ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইবাদত করো তোমার রবের দৃঢ় চূড়ান্ত সত্য আসার আগ পর্যন্ত। দৃঢ় চূড়ান্ত সত্য আসার আগ পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দৃঢ় সত্য আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। এই দৃঢ় সত্য চূড়ান্ত সত্য শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুকেই বোঝানো হয়েছে। কথা ঠিক? মৃত্যুর মাধ্যমে স্থানান্তরিত হবেন এই জগৎ থেকে আরেকটা জগৎ, যেই জগতের নাম আলমে বারজাখ, যার অর্থ অন্তরালের জগৎ। কিসের জগৎ? অন্তরালের জগৎ। আলমে বারজাখ শুধুমাত্র কবর এমনটা নয়, মাটির গর্ত এমনটা নয়। পৃথিবীর যেই প্রান্তে কোন মানুষ সমুদ্রে পড়ে ইন্তেকাল করেছে, লাশটা সমুদ্রের নিচে চলে গেছে, নদীর তলদেশে চলে গেছে। কোন মানুষকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, বাঘ সিংহে ভক্ষণ করেছে, ওই মানুষটার দেহ হিংস্র জন্তুর পেটের মধ্যে, কুমিরের মধ্যে মানুষের দেহ। যেই মানুষটার দেহ যেই জায়গায় আছে, ওই জায়গাটাই ওই মানুষটার জন্য আলমে বারজাখ। কথা কি বুঝতেছেন? অর্থাৎ ইন্তেকালের পরে তার দেহ যেই জায়গায়, সেইটাই আলমে বারজাখ। মাটির গর্ত হতে পারে, বাঘের পেটে হতে পারে, নদীর তলদেশে হতে পারে। কথা কোন ঠিক কিনা? ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, একজন মানুষ যখন কবরের পথে যাত্রা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয়, বান্দারে, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য তোমাকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কবরে না যাওয়া পর্যন্ত বুঝবে যেদিন, যেদিন তুমি কবরে আসবে, ওই বুঝার পরে তোমার আর কিছুই করার থাকবে? থাকবে? কথা কন না, থাকবে? একজন মানুষকে যখন কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম। একজন মানুষকে যখন কবরে রাখা হয়, দাফন করার পরে, মাটি দেওয়ার পরে মানুষগুলো যখন ফিরে আসে, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত জানায়া দেয়, ওই মানুষগুলো যখন মৃত ব্যক্তিটাকে কবরে রেখে যখন মানুষগুলো বাড়ির দিকে ফিরতে থাকে, ওই কবরের মৃত মানুষটা ওই মানুষগুলোর জুতার চটচট আওয়াজ কবরের মধ্যে থেকে শুনতে পায়। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। কবরে রাখছে মাটি চাপা দিয়া, ফিরে যখন আসছে জুতার আওয়াজ, চটচট আওয়াজ হয়। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, তারা যখন ফিরে আসে, লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম, কবরের মানুষটা তাদের জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। মানুষগুলো কবরে রেখে চলে আসে, আতাহু মালাকান। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন ফিরে আসে তখন দুইজন ফেরেশতা কবরে আসে। কয়জন? দুইজন ফেরেশতা, ভয়ঙ্কর সূরাতে, চোখগুলো একটা নীল রঙের মতো, মনে হয় যে বিশাল বড় মটকা। এত ভয়ঙ্কর সূরাত, নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকি বের হয়, নিঃশ্বাসের সাথে আগুনের ফুলকি বের হয়। বলেন তো দেখি, জীবদ্দশায় যদি এমন একজন মানুষ আপনার সামনে দাঁড়ায় থাকে, আপনার হুঁশ থাকবে না বেহুঁশ হয়ে যাবেন? কবরের মধ্যে কেউ নাই,
অল্প সময় আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন, মাথাটাকে একটু খাটাবেন, চিন্তা করবেন দুনিয়া আমার জন্য কিছুই না। ইন্তেকালের পরে কেউ আমার কথা মনে রাখবে না, কেউ আমার কথা মনে রাখবে না। আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। আমার কবরে আমিই থাকবো, আমার কবরে সন্তান যাবে না, বিবি যাবে না। কথা কর না? আরে কবর তো পরের কথা। আপনার বিবি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না, সন্তান আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না। ইন্তেকালের পরে বিবি কান্না করতেছে, পাশের বাড়ির পাশের ঘরের তার কি জানি বলে, যা বলেন আর যাই বলেন না কেন, জড়ায় জড়া কান্না করে। এই মানুষটাকে ছাড়া ঘুম আসে না। আজকে মানুষটা কবরে, আমি কিভাবে ঘুমাই? পাশের ঘরে যা বলতেছে, ঘুম যেহেতু আসে না, ওই যে কবরটা দেখা যায়, রাত্র তখন 2টা বাজে, একটু কবরের পাশ থেকে একটু ঘুরে আসো। বলেন তো দেখি, বুকে হাত দিয়া বলেন, আপনার বিবি রাত্রে 2টায় আপনার কবরের পাশে যাবে? কথা কয় না যাবে? ওই বিবির মায়ায় পড়িয়েই তো দুনিয়া ভুলে গেলে। কথা কন না? ছেলে মেয়ের মায়ায় পইড়া গো চিনলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক কি? ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কি করে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় রে। ওরে বাড়ির পাশে পুকুর ঘাটে গো বানবি মাটির ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কোন দিন জানি আজ রাইলাইব গো, তারিখ জানা নাই, সেই কঠিন বিপদের দিনে গো যেন নবীর দেখা পায় রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কি করে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা ঠিক কিনা? ছেলের মায়ায় পড়ে, বিবির মায়ায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে মাওলাকে চিনলেন না, ইবাদত বন্দেগী করলেন না, নামাজ পড়লেন না। সফরমারি হাই স্কুল মাঠে আপনার বাড়ির পাশেই ওয়াজ মাহফিল, আপনি বাড়িতে বসে বসে ঘুমাইলেন, আপনি বাড়ির মধ্যে অবস্থান করলেন, চিন্তা কালকে সকালবেলা ভোরে উঠেই আমাকে কাজে যেতে হবে। কথা কন, এমন চিন্তাওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন, দুনিয়ার জন্য সন্তানের মায়ায়, বিবির মায়ায়। আপনার কবর তো দূরের কথা, কবরের পাশেও গভীর রাত্রে কেউ যাবে না।
আপনি ইন্তেকাল করলেন, কবরের প্রথম রাত সবচাইতে কঠিন রাত। ওই অবস্থায় আপনি কবরে কোন হালতে আছেন? ঠিকই আপনার বিবি, আপনার সন্তান প্যানের হাওয়া খাইতে খাইতে ঘুমাচ্ছে, কথা কয় না, প্যানের বাতাস খাইতে খাইতে ঘুমাচ্ছে। কিছু সময় কান্নাকাটি করে আবার থেমে গেছে, খাবার দাবার ঠিক মতো চলছে। পরদিন সকালবেলা যখন নাস্তা বানাবে, রুটি বানাইতে গিয়া বাবার জন্য 2টা রুটি বেশি বানাবে না, আজকে হিসাব করেই বলবে আজকে একজন কম, 2টা রুটির খামিরা কম বানানো হবে, কথা কয় না। দুপুরে রান্না করতে গিয়া আপনার ভাগের চাউল তারা নেবে না, কমায় রাখবে। কথাগুলো বলার কারণ হলো আপনার কবরে হিসাব আপনাকেই দিতে হবে, কেউ আপনার হিসাব দেবে না, আপনার কবরে কেউ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ইম্মা আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের টুকরা, কারো কবর জাহান্নামের গর্ত। কারো কবর কি? জাহান্নামের। ফেরেশতা কবরে আসবেন, তাকে উঠায়া বসাবেন। হাদিসের মধ্যে আসছে 3টা প্রশ্ন করবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার, মা দিনুকা, তোমার দিন কি? 3 নাম্বার, মান নাবিয়্যুকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন। দুনিয়াতে যদি সারাক্ষণ শুধু 3টা প্রশ্ন মুখস্থ করেন, রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 24 ঘন্টা মুখস্থ করলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, ইবাদত বন্দেগী করলেন না, চিন্তা করলেন 3টা প্রশ্নই তো 24 ঘন্টা, 30 বছর ধরে মুখস্থ করছি, কবরে গেলেই মুনকার নকির বলবে, ঠাস ঠাস করে উত্তর দিব। বলেন তো দেখি, সারাক্ষণ মুখস্থ করার পরেও কবর যদি যান, ইবাদত বন্দেগী যদি না করেন, আল্লাহ যদি আপনার উপরে খুশি না হয়, 3টা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন থাকে গোপন, মানুষ পরীক্ষা দেয়, কিন্তু কবরের প্রশ্ন আল্লাহ এবং আল্লাহ রাসূল আউট করে দিলেন, উত্তরে বলে দিলেন। কথা কন না, উত্তরে বলে দিলেন। প্রশ্ন আউট, উত্তর সকলের জানা, কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় না হন, কবরে গিয়ে আপনার মুখ থেকে কোনো কথা বের হবে না। প্রশ্ন করবে, মান রব্বুকা। 1 নাম্বার প্রশ্ন আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মা দিনুকা, আপনি জবাব দিলেন দীনিয়াল ইসলাম। 2টা পরীক্ষায় আপনি পাশ করলেন। 3 নাম্বার প্রশ্ন, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকার দিকে আপনার কবরের পর্দাটাকে সরায়া রাসূলুল্লাহর রওজা মুবারকের দিকে তাকায় বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল মুহাম্মদ, এই মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? তোমার ধারণা কি ছিল? তাকে তুমি কেমন হিসেবে জানতা? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, প্রথম 2টাতে পাশ করলেন, 3 নাম্বার প্রশ্নে আপনি আটকে গেলেন। বার্ষিক পরীক্ষায় ফেল করলে যেমনি পরবর্তী শিক্ষাবর্ষে তাকে আর উত্তীর্ণ করা হয় না, 3 নাম্বার প্রশ্নে ফেল করলে কবরের মধ্যে আর জান্নাতি আলো বাতাস আসবে, কথা কয় না, আসবে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা প্রশ্ন করবে, তার কবরটা তাকে উঠায় বসাবে, কবর থেকে সরাসরি রওজা মুবারকার দিকে লাইন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। চিন্তা করছেন, কবরে কেউ নাই, আমার রাসূল কবরে। সুবহানাল্লাহ কয় না, কেউ নাই, আমার রাসূল কবরে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে মুনকার নকিরের কবর আসার আগে আল্লাহর রাসূল তার হাত মোবারক দিয়া তার প্রিয় উম্মতকে তিনি কবরে রিসিভ করবেন। প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আল্লাহর হাবিব বলেন, ফাআম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয় জবাব দিবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু,
রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। আগামীকালকে সকালে সুবহানাল্লাহ কই, আর একটু জোরে কোন। আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে বলা হবে নিচের দিকে তাকাও, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, নিচের দিকে তাকাও, ওই যে দেখা যায় তোমার স্থান ছিল জাহান্নামের মধ্যে। কিসের মধ্যে? জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে তোমার স্থান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইয়া জাহান্নাম থেকে তোমার স্থানটা আল্লাহ জান্নাতে বানায়া দিয়েছে। অপর বর্ণনায় আসছে এই মানুষটাকে যখন প্রশ্ন করবে, বলবে তুমি কিভাবে জানছো? লোকটা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, রাসূলুল্লাহর সুন্নাত মতো আমল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত মতো আমি আমল করেছি। কবরের পরবর্তী জীবন, ইন্তেকালের পরে আরেকটা জীবন আছে, এই সম্পর্কে আমি জেনেছি, এই করে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। এই কথা যখন বলবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক বলবে, সাদাকা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ পড়েন। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। কি দাও? ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক বান্দার গায়ে দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা তোমরা খুলে দাও। জান্নাতি আলো বাতাস আসবে, শীতল হাওয়া অনুভব করবে। ওয়াইফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন, ডানে বামে সামনে পিছনে ৭০ হাত পর্যন্ত ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দিবে। এবার মানুষটা যদি হয় আম্মাল কাফির ওয়াল মুনাফিক, সে যদি কাফের হয়, মুনাফিক হয়, ইমানদার কিন্তু গুনাহগার, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো এই নবী সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। নাস্তিকরা আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করে, নাস্তিকরা আমার নবীর আদর্শ মানতে চায় না, নাস্তিকরা আমার নবীকে মহামানব মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? আবার তাদের কিছু অনুসারী বাংলাদেশে আছে না? কথা কেন আছে না? এরা প্রশ্ন করবে, এরা বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তা কইতাম, মানুষ যা কইতো আমিও কি তা কইতাম। প্রশ্ন করবেন মান রাব্বুকা, বলবে হা হা লা আদরি, আমি জানি না। মা দীনুকা লা আদরি, আমি জানি না। মা নাবিয়ুকা লা আদরি, আমি জানি না। এবার আসমান থেকে বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কয়। নাউযুবিল্লাহ কোন। কি কয়? কি কয়? মিথ্যা বলতেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নাউযুবিল্লাহ কোন। আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক তার গায়ে দিয়ে দাও, জাহান্নামের সাথে তার একটা দরজা খুলে দাও। জাহান্নামের হাওয়া আসতে থাকবে, ঠান্ডা হাওয়া না গরম হাওয়া। কথা কয় না ঠান্ডা না গরম? গরম হাওয়া। কেমন হাওয়া জানেন? জাহান্নামের তাপ যদি কারো দেহের মধ্যেও লাগে, কলিজাটা শুকায় কাঠ হয়ে যাবে, কাঠ হয়ে যাবে, কলিজাটা শুকায় কবরের মধ্যে খুলে দিবে, জাহান্নামের গেট আসতে থাকবে। ওই কবরের মধ্যে আপনাকে থাকতে হবে, ওই কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই মানুষটা যখন প্রশ্নের উত্তর পারবে না, তার জন্য একজন অন্ধ এবং বধির
কানেও শুনে না, চোখেও কথা কয় না, কানেও শুনে না, চোখেও দেখে না, এমন একজন ফেরেশতা দিবে, লোহার হাতুড়ি দিবে। আল্লাহ হাবিব বলেন ওয়াযরিবু বিমাতারিকাল হাদীদ দরবাতান ফায়াসিহু সাইহাতান মাইয়ালিহি গায়রাস সাকালাইন। অন্ধ এবং বধির ফেরেশতা, তার দয়া মায়া নাই। দয়া মায়া থাকবো কেমনে? চোখেও শুনে না, কানেও, চোখেও দেখে না, কানেও শুনে না। মানুষের দয়া লাগে কখন? যখন চোখ দিয়ে দেখে একটা মানুষ বিপদে আছে, তখনই তো লাগে, কথা কর না? যখন কান দিয়ে কারো বিপদের কথা শুনে, মুসিবতের কথা শুনে, তখন তো মায়া লাগে। কিন্তু এমন ফেরেশতা চোখেও দেখে না, কানেও, চিৎকারের আওয়াজও যাইবো না, অবস্থাও দেখবে না। লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে বাড়ি মারবে, আল্লাহর হাবিব বলেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালাইন। ওই মানুষটা এত জোরে চিৎকার করবে, মানুষ আর জিন জাতি ছাড়া সমস্ত মাখলুকাত ওই কবরবাসীর চিৎকারের আওয়াজ শুনতে পাবে। একটু আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। ওই কবর জাহান্নামের গর্ত। কিসের গর্ত? জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল কয় কবর আযাব এত ভয়ানক, যদি তোমাদেরকে কবর আযাব দেখানো হইতো তাহলে তোমরা ভয়ে মানুষকে কবর দিতেও যাইতা না। বুঝেন? যদি আমাদেরকে কবর আযাব দেখাইতো তাহলে কোনো মানুষ মারা গেলে কবর দেওয়ার না লোক খুঁজে পাওয়া যাইতো। সম্মানিত হাজিরিন, ওই কবরের মধ্যে ৯৯টা সাপের বাসা। কয়টা সাপ? কথা কয় না, কয়টা? ৯৯টা সাপ ওই সাপের সাথে থাকতে হবে। আচ্ছা, একটা সহজ কথা আপনাদেরকে বলি, আজকে মাহফিল শেষে আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হইতেছে আপনাদের, নির্দিষ্ট সময় শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে সফরমারি হাই স্কুল মাঠ থেকে ওয়াজ শুন না ঘরের মধ্যে গেলেন। আচ্ছা, ঘরের মধ্যে যাওয়ার পরে বাতি বন্ধ করে ঘুমাইলেন। মনোযোগ সহকারে শুনবেন, বিবেক দিয়ে শুনবেন। ঘরের মধ্যে আপনি গেলেন, ঘুমাইলেন। আপনার ঘরের মধ্যে আপনি নিজে একা রুমে, অপর রুমে আপনার ছেলে মেয়ে আছে অথবা ভাই বোন আছে, তারা আছে, আপনি আপনার রুমে। এখন বাহির থেকে যদি কিংবা আপনার পাশের রুম থেকে যদি আপনার ছেলে মেয়েরা ডাকে কিংবা আপনার পরিচিত একজন ডেকে বলতেছে ভাই কিংবা বাবা কিংবা চাচা বলে ডাকে, শোনেন আপনি তো ছিলেন না, আজকে আপনার রুমের মধ্যে মাগরিবের আগে দেখছি একটা ডোরা সাপ। আপনাদের দেশে কি বলে? এই যে কালো আর হলুদ যে দাগটা কি বলে? কি বলে? ডোরা সাপ বলে। এই সাপ দেখছি আপনার রুমের মধ্যে ঢুকছে, আপনার খাটের নিচে। আচ্ছা বলেন তো দেখি, বাতিও বন্ধ, আপনি কেবল শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এই কথা শোনার পরে আপনাকে নিশ্চিন্তে ঘুমাইবেন না লাফ দিয়ে নামবেন? কথা কয় না। ঘুমাইবেন না লাফ দিয়ে নামবেন? সাপটি ডোরা সাপ, এটা কামড় দিলে মানুষ মরেনি, কথা কয় না, মরে। আচ্ছা, এই সাপের সাথে আপনি থাকতে রাজি না, কেমন জানেন? আপনি এখন শক্তি আছে, সাপকে দেখলে কিংবা টাচ লাগলে আপনি চিৎকার দিতে পারবেন, বাহির থেকে কেউ আপনাকে সহযোগিতা করবে, এমন সুযোগ আছে। তারপরেও আপনি এই জীবিত অবস্থায় ডোরা সাপ ঘরের মধ্যে এখন আছে না নাই, শুধু বলছে যে দেখছি সন্ধ্যার সময় ঢুকছে, এখন আছে না নাই, আপনার কি আর ঘুম আসবে? কথা কথা ঘুম আসবে? আচ্ছা বলেন তো দেখি, এই মাঠের মধ্যে এখন যদি দেখেন এই কোনা দিয়া একটা বিষাক্ত সাপ আসতে আছে, আপনারা বৈশা থাকবেন না দৌড় দিবেন? বৈশা থাকবেন না দৌড় দিবেন? এবার একটু চিন্তা করেন চক্ষু বন্ধ করে, যে দুনিয়াতে অন্ধকার ঘরে যেই সাপে কামড় দিলে মানুষ মরে না, ওই সাপের সাথেও আপনি একটা মুহূর্ত থাকতে রাজি না, কিন্তু কবরে আপনাকে ৯৯টা সাপের সাথে থাকতে হবে। কয়টা সাপ? ৯৯টা সাপ। এক একটা সাপের বিষ কত বেশি! ওই সাপ যদি দুনিয়াতে শুধু নিঃশ্বাস একবার ছাড়তো, এই যে সবুজ গাছ দেখা যায়, জীবনে আর সবুজ গাছ দেখতেন না। নাফরমানের কবর, আল্লাহ বলবেন তার জন্য আর জান্নাতের আলো বাতাস নাই, জাহান্নামের আলো বাতাস। দুই দিক থেকে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ওই কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আর হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। কথা কি বুঝতেছেন? ওই কবর আপনাকে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতদিন জানেন? আল্লাহ রাসূল বলতেছেন মা বাইনান নাফকাতাইন ৪০,
দুইটা ফুৎকার, অর্থাৎ সিংহায় দুইটা ফুৎকার। প্রথম ফুৎকার, এই প্রথম ফুৎকারে যা আছে সব বেহুশ হয়ে যাবে, তারপর তাদের মৃত্যু হবে। এই মৃত্যু হওয়ার পরে তাদের কবরে থাকতে হবে 40,000। কত বছর? কথা কানা কত বছর? সাহাবী বললেন মা বাইনান নাফকাতাইন আরবাউন, দুই ফুৎকারের মাঝে 40, অর্থাৎ এক ফুৎকার দিয়ে সব মরবো, পরবর্তী ফুৎকারে সবাই আবার উঠবে। এখন বলতেছে এরা থাকবে 40। সাহাবীকে প্রশ্ন করা হলো আরবাউনা ইয়াওমান, 40 দিন? সাহাবী কয় আবাইতু, আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করলেন আরবাউনা শাহরান, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা কয় আবাইতু, এবারও আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করলেন আরবাউনা সানাতান, তাহলে কি 40 বছর? আবু হুরায়রা কয় আবাইতু, আমি এইবার অস্বীকার করলাম। পরবর্তী প্রশ্ন ছিল আরবাউনা আলফা সানাতান, 40,000 বছর। কত বছর? 40,000 বছর। যেহেতু পরবর্তী প্রশ্ন 40,000 বছর, এই প্রশ্ন করার আগেই এখানে থেমে গেছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 40,000 বছর ধরে বলতেছেন যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 40,000 বছর। যে দুনিয়াতেই তো আপনি একটা ঘরে একা একটা 1 সপ্তাহ কাটাইতে পারেন না, পারে? কথা না পারে? ওই কবর আপনাকে 40,000 বছর থাকতে হবে। আমার বিষয় দেওয়া হলো কবর আর হাসর। কতটুকু আর সময় নাই, আমি এখান থেকে আর 2-4 মিনিট কথা বলে আলোচনা শেষ করতেছি। সম্মানিত হাজিরিন, এই কবর হচ্ছে ওয়েটিং রুম। কি রুম? কথা না কি রুম? ওয়েটিং রুম। আপনি যদি জান্নাতি হন, ওই কবরে জান্নাতি আলো বাতাস আসতে থাকবে। যেই মানুষটা কবরে থাকবে, ওই মানুষটা, যেই মানুষটা জান্নাতের আলো বাতাস পাবে, সে মনে করবে এইটাই মনে হয় জান্নাত। এইটাই কি জান্নাত? ফেরেশতারা বলবেন না না না, এইটা জান্নাত নয়, এইটা তো জান্নাতের ওয়েটিং রুম। দুনিয়াতে আপনার গন্তব্য যত সুন্দর, যত ভালো বাহনে যাবেন, ওয়েটিং রুম তত সুন্দর। আপনি যদি বিমানে যান, ওয়েটিং রুম এসি করা। কথা কন না? সোফার চেয়ারে আপনি বসবেন, আপনাকে চা নাস্তার ব্যবস্থাও রাখবে। গ্রিন লাইনে যদি কোথাও যান, এসি রুমে আপনি ওয়েটিং করবেন। আপনি যদি অন্য কোনো বাসে যান, সাধারণ যাত্রী ছাউনি, আর যদি লোকাল বাসে যান, যাত্রী ছাউনিও নাই, খাড়ায় থাকতে হবে রাস্তার পাশে। কথা কন না? কবরটা হচ্ছে আপনার জন্য ওয়েটিং রুম। জান্নাতি হলে জান্নাতে আলো বাতাস আসবে, জাহান্নামী হলে জাহান্নামী হাওয়া আসবে, আলো বাতাস আসবে। যেই মানুষটা জান্নাতে আলো বাতাস পাবে তাকে বলছেন, তিনি মনে করবেন এইটাই জান্নাত। তাকে বলবে না না না, এইটা জান্নাত নয়। জান্নাত হচ্ছে কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, সেইটা এইটার চাইতো আরো সুন্দর, সেখানে আরো বেশি তোমার জন্য নেয়ামত আল্লাহ রেখে দিয়েছে। এজন্য সে মনে করবে তাড়াতাড়ি কিয়ামত হোক। আর যেই মানুষটা জাহান্নামের আযাবে গ্রেফতার, সে মনে করবে এইটাই বুঝি জাহান্নাম। বলা হবে না না না, এইটা জাহান্নাম নয়, এইটা হচ্ছে জাহান্নামের ওয়েটিং রুম। আরো কঠিন আযাব, কঠিন শাস্তি তোমার জন্য তৈরি করে রেখেছেন কে? ওই মানুষটা তখন পাইবে যাতে কিয়ামত আর না হয়। এই আযাবেই যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামে গেলে আরো কঠিন। এই জন্য সে মনে করে না, যাতে কিয়ামত আর না হয়। এজন্য যেই মানুষটা ময়দানে মাহশারে উঠবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 68 নং আয়াতে জানায়া দেন, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একটু আওয়াজ করে কর না আল্লাহু আকবার। যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত আসমান জমিনের সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন দ্বিতীয় ফুৎকার দেবেন, মানুষগুলো কবর থেকে উঠা শুধু তাকায়া থাকবে। কি করবে? তাকায়া থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া নুফিকা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে মানুষগুলো দলে দলে উঠবে, দৌড়াইতে থাকবে, আর বলবে ইয়া ওয়াইলানা
মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। একটু আওয়াজ করে করেন আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো, কবরের মধ্যে যারা জাহান্নামের আযাবে গ্রেফতার, এই মানুষগুলো যখন উঠবে, এতদিন আযাব ভোগ করছে, সর্বশেষ যেই মানুষটা, সেও 40,000 বছর। কত বছর? হাসরের ভয়াবহতা কবন 2 মিনিটে বলেই শেষ করতেছি। এত বছর জাহান্নামের আযাবে থাকার পরেও এই মানুষটা যখন হাসরের ময়দান দিকে ছুটবে, কিয়ামতের ময়দানে বিভীষিকা দেখে এই মানুষটা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। ওই মানুষটা বলবে আমাদের জন্য দুর্ভোগ, আফসোস, কে আমাদেরকে জাগালো, কেন জাগালো, আমরা তো ভালোই ছিলাম। কি ছিলাম? এত বছর আযাব ভোগ করার পরে যখন জাহান্নামের বিভীষিকা দেখবে, তো ওই বিভীষিকার চাইতে তাকে কবর আযাবটাই তার কাছে ভালো মনে হবে। এখন সে বলবে কে জাগাইলো আমগরে, কে জাগাইলো মান বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগাইছে, কেন জাগাইছে? তখন পাশ থেকে আরেকজন বলবে, আল্লাহর বান্দা যারা আল্লাহ পাকের প্রিয়, তারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা, প্রতিশ্রুতি দিবস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেই দিবসের ওয়াদা করছেন, এটা সেই দিবস। সমস্ত মানুষগুলো ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন। কি রূপ? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। সমস্ত নবীরা হাঁটু হয়ে বসে যাবেন, ফেরেশতারা সিজদায় পড়ে থরথর করে কাঁপবেন, জিন মানুষ, প্রতিটা মানুষ থরথর করে কাঁপবেন। কে আজকে আল্লাহকে ঠান্ডা করবে, নরম করবে কে? আল্লাহ জীবনে এত রাগান্বিত হন নাই, আর কখনো হবেন না। এই রূপ দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসবেন, ফেরেশতারা কাঁপতে থাকবে, সিজদায় পড়ে কাঁপবে, জিন জাতি, মানুষ জাতি সিজদায় পড়ে কাঁপতে থাকবে। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, কাহার রূপ ধারণ করবেন। অপরদিকে জাহান্নাম তো চিৎকার করে গর্জন করে বলবে, আল্লাহ আপনি বলেছেন আমার পেট পুরাইয়া দিবেন, আমার পেট এখনো পূরণ হয় নাই। আল্লাহ বলবে 72 দল তো করে দিলাম, 72 দল দেওয়ার পরও জাহান্নাম বলবে এখনো আমার পেট ভরে। কত গর্জন দিবে জানেন? রাসূল বলতেছেন যে ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70,000 জিমামিন ওয়া মা'a কুল্লি জিমামিন 70,000 মালাকিন। জাহান্নাম যখন উপস্থিত করানো হবে, তার সাথে 70,000 শিকল থাকবে। কত হাজার? প্রতি শিকলে 70,000 ফেরেশতা টেনে ধরবে, তারপরও জাহান্নামকে থামানো যাবে। এতটুকু বুঝেন, শুধুমাত্র সময় শেষ, এতটুকু বুঝেন যে যেই মানুষটা কবরে আযাবে গ্রেফতার, ওই মানুষটা দীর্ঘকাল জাহান্নামের আযাব ভোগ করার পরে যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সঙ্গে সঙ্গে উঠবে, তখন বলবে মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের জন্য আফসোস, আমাদের কে জাগাইছে, কেন জাগাইছে, আমরা তো কবরেই ভালো ছিল। বুঝতেছেন? 99টা সাপের দংশন খাওয়ার পরে এই কিয়ামতের সামান্য বিভীষিকা এক নজর দেখার পরে বলবে যে আমরা কবরেই ভালো ছিলাম, কারণ ওই বিভীষিকা দেখার পরে সে কবর আযাবের কথা তার মনেই থাকবে না। কিয়ামত মাহশার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। ওই ময়দানে মাহশার শুধুমাত্র 7 প্রকার মানুষ আরশে আজিমের নিচে স্থান পাবে। কয় প্রকার? 1 প্রকার ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 প্রকার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। কোন বিচারক? আমগো দেশে ন্যায় বিচারক আছে না? কথা কেন আছে না? সালিশ করতে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ঝগড়া, 2 ভাই ঝগড়া লাগবে। এখন ছোট ভাই মাতব্বরের পকেটের মধ্যে 5,000 টাকা দিয়ে বলতেছে, মাতব্বর সাহেব আমি ছোট মানুষ, রায়টা একটু আমার পক্ষে দিয়েন। সামনে গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাই পকেটে 10,000 গুজিয়া দিছে, মাতব্বর সাহেব আমার একটু তাকায়, আমি বড় ভাই যাতে বেজ্জতি না হই। সালিশ করতে বইসা বড় ভাইয়ের পক্ষে রায়, ছোট ভাইয়ের সাথে যখন দেখা, মাতব্বর সাহেব করলেন কি? মাতব্বর বলতেছে কি করবে, তোমার 5-এ ধাক্কায় নিয়ে গেছে 10-এ। কথা কয় না? আছে না নাই?
আল্লাহ কয় ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিল্লাহি হাসিবিন। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচার করব, ইনসাফ করব, কারো প্রতি বিন্দু মাত্র কার জুলুম করা হবে অন্যায় একটা সরিষার দ্বারা পরিমাণ নেকামল বদামল আল্লাহর সামনে উপস্থিত করানো হবে। আল্লাহ কয় ওয়াকাফা বিল্লাহি হাসিবিন, আর বিচার করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ ন্যায় বিচারক। এজন্য যেই মানুষটা ন্যায় বিচারক তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে কোন? 2 নাম্বার ওই যুবক যেই যুবককে তার যৌবনকালে ইবাদতে পাওয়া যায়। আজকে যুবক অনেকে আছে মাশাআল্লাহ, মুরব্বী আর যুবকের সংখ্যা সমানে সমান, না জানি ম্যাক্সিমাম এই যুবক দেখা যায়। এই যুবক যারা যৌবনকালে ইবাদতের গণ্ডিতে থাকে, ইবাদত বندگی করে, কিয়ামতে তাদেরকে আরশে আজিমের স্থান দেবেন কে? আরশে আজিমের নিচে। ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 3 নাম্বার ওই লোক, ওই মুমিন, আল্লাহ পাকের ওই বান্দা যার কলবটা মসজিদের সাথে ঝুলানো থাকে। কিসের সাথে? মসজিদের সাথে ঝুলানো থাকে। ফজর পড়ার পরেই কানটা খাড়া করে রাখে কখন যোহরে আযান দেয়, যোহর পড়ার পরে আবার কানটা খাড়া করে রাখে কখন আসর আযান। 4 নাম্বার ওই মানুষ, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্যই তারা পৃথক হয়। 5 নাম্বার ওই যুবক যাকে দাওয়াতু জাতিন মানসাবিন ওয়া জামালিন